হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স এই দুটো স্ট্রিমেরই ডেটা রিপ্রেজেন্টেশন থেকে কী ধরনের পরীক্ষায় কোশ্চেন্স তোমাদের আসতে পারে সেই ধরনের কোশ্চেন্সগুলোকে আলোচনা করব। আগের পার্টে আমরা যতখানি পর্যন্ত প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম, আজকে তারপর থেকে আর কী কোশ্চেন আসতে পারে সেইগুলোকে আলোচনা করব। আগের পার্টে যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেই ভিডিওটা আমাদের ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের মধ্যে দেয়া থাকবে। যারা আগে দেখোনি যে ডেটা রিপ্রেজেন্টেশন থেকে আর কী কোশ্চেন আসতে পারে সেটা অবশ্যই তারা দেখে নেবে, কারণ এই ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকগুলো নাম্বারই আসে তোমাদের পরীক্ষায়, সুতরাং এবং এই ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারটি থেকে খুব ভালো নাম্বারও তোলা যাবে, মানে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং এই চ্যাপ্টারটিকে ভালোভাবে রেডি করে নিতে হবে, আর এখান থেকে কী কোশ্চেন আসতে পারে সবই আলোচনা করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো, আগের দিন যতখানি পর্যন্ত প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছিল, আজকে তারপর থেকে আরও কিছু প্রশ্ন আলোচনা করে দেওয়া হলো। এবং আজকের যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেই আমি এখানে মনে করো বলছি, একটা উদাহরণ দিতে পারি যে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। আমি যে সংখ্যাটা থেকে যে সংখ্যাটায় পরিবর্তন করতে বলেছি সেটাই যে পরীক্ষায় আসবে সেটা নয়, সেই ধরনের আসবে। সুতরাং আমাদের কি করতে হবে, এরকম একটা থেকে দুটো উদাহরণ আমাদের একটা জায়গায় খাতাতে ভালোভাবে করে রাখতে হবে, প্র্যাকটিস করে রাখতে হবে। একটা থেকে দুটো উদাহরণ এইভাবে একটা জায়গায় ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলে কী হবে, তাহলে পরীক্ষার সময় আমাদের একবার করে ওই নিয়মগুলো দেখে নিলেই হয়ে যাবে যে কীভাবে ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে হয়, কীভাবে বাইনারি থেকে ডেসিমালে পরিবর্তন করতে হয়, এবং এই নাম্বার সিস্টেম কনভার্সেশনের পরিবর্তনগুলো খুব সহজভাবে, অর্থাৎ যে কোনো একটা কি দুটো নিয়ম যদি ভালোভাবে তৈরি করে নাও তাহলে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আবার বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমের পরিবর্তন খুব সহজেই আমার এই চ্যানেলের মধ্যে শিখিয়ে দেওয়া আছে কীভাবে করতে হবে। খুব সহজেই, যাই নাম্বার সিস্টেমের কনভার্সেশন দিক না কেন, খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। তার সমস্ত কিছু ভিডিও আমি প্লেলিস্টের মধ্যে দিয়ে দেবো, ডিসক্রিপশান বক্সে প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ এই নাম্বার সিস্টেম কনভার্সেশনটা খুবই ইজি। অর্থাৎ এই নাম্বার সিস্টেম কনভার্সেশনগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, এখান থেকে আমরা পুরো ফুল মার্কস পেতে পারি। অর্থাৎ যত নাম্বার এখানে থাকবে তত নাম্বারই আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই নাম্বার সিস্টেম কনভার্সেশন থেকে। তাহলে চলো দেখা যাক কী ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো, দশমিক বা ডেসিমাল যা খুশি বলতে পারে প্রশ্নেতে। দশমিক সংখ্যা থেকে দ্বিপদী বা বাইনারি সংখ্যাও বলতে পারে, আবার এটাও বলতে পারে যে ডেসিমাল সংখ্যা থেকে দ্বিপদী বা বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। কীভাবে থাকবে কোশ্চেনটা, যে 175 অর্থাৎ 175 বেস 10 সংখ্যাটিকে দ্বিপদী সংখ্যায় পরিবর্তন করো, এরকমও থাকতে পারে। আবার এরকমও থাকতে পারে 17510 এইটিকে দ্বিপদী সংখ্যায় পরিবর্তন করো, অর্থাৎ এর বেস 10 আর এর বেস 2 এটাকে ডেসিমাল থেকে বাইনারিতে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আবার দশমিক দিয়েও থাকতে পারে 2.0375 বেস 10 সংখ্যাটিকে দ্বিপদী বা বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। আবার দেখো নিচের দিকে আমি আর একটা উদাহরণ দিয়ে দিয়েছি, এরকমও থাকতে পারে যে 0.4375 বেস 10 সংখ্যাটিকে দ্বিপদী সংখ্যায় পরিবর্তন করো, অর্থাৎ এই 0 দিয়েও থাকতে পারে। ঠিক আছে, এইটাকে বলা হয়ে থাকে ভগ্নাংশ সংখ্যা, আর এটা হচ্ছে পূর্ণ ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখানে এই দশমিকের আগে 1, 2, 3, 4 এরকম সংখ্যাও থাকতে পারে, বা এই 0 দিয়েও আসতে পারে। সংখ্যাটিকে দ্বিপদী সংখ্যায় পরিবর্তন করো, 0.4375 বেস 10 সংখ্যাটিকে দ্বিপদী বা বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, এই ধরনেরও কোশ্চেন থাকতে পারে। তারপরের কি কোশ্চেন, না ডেসিমাল বা দশমিক সংখ্যা থেকে অষ্টপদী সংখ্যায় পরিবর্তন, অর্থাৎ অক্টাল সংখ্যায় পরিবর্তন। কিরম কোশ্চেনটা থাকতে পারে, 236 বেস 10 সংখ্যাটিকে অষ্টপদী বা অক্টাল সংখ্যায় পরিবর্তন করো, বা এইভাবেও থাকতে পারে আগে যেটা দেখালাম 236 বেস 10 থেকে অক্টালে পরিবর্তন করো। ঠিক আছে,
আবার এটাও থাকতে পারে যে 16.375 বেস 10 সংখ্যাটিকে অষ্টপদী বা অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। আবার কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে 375 বেস 10 সংখ্যাটিকে অক্টালে পরিবর্তন। ঠিক আছে, আবার কোশ্চেনটা এইভাবেও আসতে পারে 0.65 বেস 10 সংখ্যাটিকে অষ্টপদী সংখ্যায় পরিবর্তন করো, অর্থাৎ 0 দিয়েও কিন্তু আসতে পারে 0.65 বেস 10 সংখ্যাটিকে অষ্টপদী বা অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলোকে কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে। তারপরের কোশ্চেন কি, দশমিক বা ডেসিমাল সংখ্যা থেকে ষড়দশমিক সংখ্যায় পরিবর্তন করো। তো কীরকম থাকতে পারে যে 34782 বেস 10 সংখ্যাটিকে ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। আবার দশমিক দিয়েও থাকতে পারে 257.67 অর্থাৎ 257.67 বেস 10 সংখ্যাটিকে ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। আর 0.375 বেস 10 সংখ্যাটিকে ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো, অর্থাৎ 0 দিয়েও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এরপরে তাহলে কী কী আসতে পারে, যে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। ঠিক আছে, এই সংখ্যায় পরিবর্তন করা। এই যে ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো নাম্বার সিস্টেমে পরিবর্তন করার একটা রুল রয়েছে, সেই রুলটা আমার এই চ্যানেলেরই একটা ভিডিওতে দেওয়া রয়েছে, সেই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন খুব ইজিভাবে করা রয়েছে। একটা নিয়ম সেগুলি সবকটি করে ফেলতে পারবে, ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো নাম্বার সিস্টেমে পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এর পরের কোশ্চেনে আবার চলে আসি, দ্বিপদী সংখ্যা থেকে দশমিক বা ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। কীরকম থাকতে পারে, 10110101 বেস 2 সংখ্যাটিকে সমতুল্য দশমিক বা ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। বা এইভাবেও থাকতে পারে যে 10110101 বেস 2 এই সংখ্যাটিকে কিসে বলেছে, দশমিক সংখ্যায় পরিবর্তন, এইভাবেও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এরপরের কোশ্চেন 11010 বেস 2 সংখ্যাটিকে সমতুল্য দশমিক সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, আবার কোশ্চেনটা কিন্তু এইভাবেও থাকতে পারে। আবার কি না, 0.1101 বেস 2 সংখ্যাটিকে সমতুল্য দশমিক সংখ্যায় পরিবর্তন করে, এবং 0 আগে থেকে থাকতে পারে। এইগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক এইগুলো। ঠিক আছে, খুব ইজিলি এই অঙ্কগুলোকে করে এখান থেকে ফুল মার্কস কিন্তু পাওয়া যাবে। এরপরের কোশ্চেন, দ্বিপদী সংখ্যা থেকে অষ্টক বা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। কেমন থাকতে পারবে অক্টালের ক্ষেত্রে, যে 11101101 বেস 2 সংখ্যাটিকে সমতুল্য অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। বা এইভাবেও থাকতে পারে যে 11101101 বেস 2 এখান থেকে অক্টালে পরিবর্তন, এইভাবেও কিন্তু থাকতে পারে। এরপরে নেক্সট কোশ্চেন কি, 10110.110 বেস 2 সংখ্যাটিকে সমতুল্য অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, এইভাবে দশমিক দিয়েও কিন্তু থাকতে পারে, খুবই ইজি এই অঙ্কগুলো। এরপরের কোশ্চেন, দ্বিপদী সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। এইগুলো কেমনভাবে থাকবে, 110111010001 বেস 2 সংখ্যাটিকে সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। বা এইভাবেও থাকতে পারে, এই সংখ্যাটিকে দিয়ে বেস 2 দিয়ে একটা তীরচিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বেস 16, এটা মানে কি না, বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করতে হবে। এবার এইভাবেও থাকতে পারে যে 11101 দশমিক দিয়েও আবার অঙ্কটা কিন্তু থাকতে পারে, 0110 বেস 2 সংখ্যাটিকে সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, এরপরের কোশ্চেন, অষ্টপদী বা অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। এবার হচ্ছে তাহলে কী কী শিখলাম, ফার্স্টে হচ্ছে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে, ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় পরিবর্তন। তারপর কি আসতে পারে, দ্বিপদী বা বাইনারি সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় পরিবর্তন। এরপর কি শিখবে, এরপর হচ্ছে অষ্টপদী বা অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় পরিবর্তন। কিরম থাকতে পারে, যে 364 বেস 8 সংখ্যাটিকে
ডেসিমেল সংখ্যায় বা দশমিক সংখ্যায় পরিবর্তন করো। যে সংখ্যাটি দিয়ে দেবে তার বেস দেওয়া থাকবে, তার বেস 8 মানে হচ্ছে এটা হচ্ছে অক্টাল সংখ্যা রয়েছে, সেটা আবার কী হবে, যে তীর চিহ্ন দিয়ে যদি এইভাবে অঙ্কটা থাকে যে 364 বেস 8 বেস 10, এইটা মানে হলো অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করতে হবে। এইভাবে না লিখে এইভাবে ছোট করেও কিন্তু অঙ্কটাকে দিতে পারে, কিন্তু নিয়ম একই হবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন 536.47 বেস 8 সংখ্যাটিকে ডেসিমাল বা দশমিক সংখ্যায় পরিবর্তন করো। ডেসিমাল বা দশমিক সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, এরপরে কি অষ্টপদী সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন। তাহলে অষ্টপদী থেকে ডেসিমাল সংখ্যায় দেখলাম, এবার হচ্ছে হেক্সাডেসিমাল বা ষড়দশমিক সংখ্যায় পরিবর্তন। 205 বেস 8 সংখ্যাটিকে সমতুল্য হেক্সাডেসিমাল বা ষড়দশমিক সংখ্যায় পরিবর্তন করো। বা 0.56 বেস 8 সংখ্যাটিকে সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। বা 4157.65 বেস 8 সংখ্যাটিকে সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসবে। তাহলে অষ্টপদী থেকে ডেসিমাল দেখলাম, অষ্টপদী থেকে হেক্সাডেসিমাল দেখলাম, এরপর দেখব অষ্টপদী থেকে দ্বিপদী বাইনারি সংখ্যায় পরিবর্তন। 2651 বেস 8 সংখ্যাটিকে দ্বিপদী সংখ্যায় পরিবর্তন করো। আর 1370.5 বেস 8 সংখ্যাটিকে দ্বিপদী সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, এরপরের কোশ্চেন হেক্সাডেসিমাল বা ষড়দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যায় পরিবর্তন। তাহলে এরপর হচ্ছে অক্টাল সংখ্যা থেকে যে কোনো নাম্বার সিস্টেমে পরিবর্তন হয়ে গেল। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় পরিবর্তন। সেটা কীরকম আসতে পারে, হেক্সাডেসিমাল সংখ্যা 7FE4 বেস 16 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিবর্তন করো, এই ধরনের কিন্তু আসতে পারে। বা AB.5F বেস 16 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিবর্তন করো। বা ABC.4F বেস 16 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় পরিবর্তন করো। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু 9-এর পর থেকে 10, 11, 12, 13, 14, 15 কিন্তু A থেকে F পর্যন্ত হয়ে থাকে। 10 মানে A, B, 11 মানে B, 12 মানে C, 13 মানে D, 14 মানে E, 15 মানে F। ঠিক আছে, এরপরের কোশ্চেন হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দ্বিপদী বাইনারি সংখ্যায় পরিবর্তন। তাহলে এটা হলো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এবার হেক্সাডেসিমাল থেকে দ্বিপদী কিরম আসতে পারে, EC4 3F বেস 16 সংখ্যাটিকে দ্বিপদী বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। বা A2F.80 বেস 16 সংখ্যাটিকে দ্বিপদী সংখ্যায় পরিবর্তন করো। বা BC7.94 বেস 16 সংখ্যাটিকে দ্বিপদী বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। এরকম দুটো তিনটে করে আমি এক্সট্রা এখানে যেমন এই একটা করে রাখলেই হয়ে যাবে, তবুও একটা দুটো করে এক্সট্রা দিয়ে রেখেছি জাস্ট প্র্যাকটিসের জন্য। যত প্র্যাকটিস করব তত পরীক্ষার খাতায় আমাদের সুবিধা হবে এই কোশ্চেনগুলোকে সলভ করতে। ঠিক আছে, তাহলে বাইনারি সংখ্যা হয়ে গেল। এরপর কি, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অষ্টপদী সংখ্যায় পরিবর্তন। হেক্সাডেসিমাল থেকে তাহলে F59C বেস 16 হেক্সাডেসিমাল থেকে এবার অষ্টপদীতে পরিবর্তন করব। তাহলে অষ্টপদী সংখ্যায় পরিবর্তন, এই অঙ্কটাও সেরকম F3A পয়েন্ট দিয়ে আছে 25C বেস 16 সংখ্যাটিকে অষ্টপদী বা অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। বা F59.BD বেস 16 সংখ্যাটিকে অষ্টপদী সংখ্যায় পরিবর্তন করো। এই ধরনের কিন্তু কোশ্চেনগুলোই কিন্তু আসবে। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলো করতে তোমাদের যদি কিছু অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গায় কিছু যদি মনে হয় যে ভুল হচ্ছে তোমাদের করতে বা কিছু যদি বুঝতে যদি অসুবিধা হয়, কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেই অঙ্কটা করে ভিডিও মারফত হচ্ছে বুঝিয়ে দেব। আর যদি মনে হয়ে থাকে যে কিছু কিছু প্র্যাকটিসের জন্য এই যে আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিসের জন্য তোমাদের একটা দুটো করে উদাহরণ করিয়ে দিয়ে ভিডিও বানিয়ে দিতে হবে, সেটাও কমেন্ট করে জানিও, তাহলে সেটাও কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আবার তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি। এরপর একটা ছোট কোশ্চেন আছে যে ক্যারি বলতে কী বোঝো, ক্যারি বলতে কী বোঝো। ঠিক আছে, এরপর আবার অঙ্কে চলে আসি যে দ্বিপদী বা বাইনারি সংখ্যার যোগ। এরকম এই যোগের যতগুলো সংখ্যার যোগ রয়েছে সেই ততগুলো সংখ্যার যোগের একটা থেকে দুটো উদাহরণ তোমরা প্র্যাকটিস করে রাখবে। দুটো করে উদাহরণ অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, একটা দশমিক দিয়ে একটা দশমিক ছাড়া। ঠিক আছে, তাহলে দ্বিপদী বা বাইনারি সংখ্যার যোগ দেখতে পাচ্ছ এখানে তিনটে রয়েছে, এই তিনটেই প্র্যাকটিস করে নেবে। আর যদি কোথাও যদি করতে যদি অসুবিধা হয়ে থাকে বা যদি মনে হয় বুঝতে পারছো না, তাহলে কমেন্ট করে জানাবে, অবশ্যই করে দেবো। ঠিক আছে, তাহলে কোশ্চেনগুলো দেখে নিচ্ছ
কী কোশ্চেনগুলো আছে। আবার এখানে এবার হচ্ছে অক্টাল সংখ্যার যোগ। এই অক্টাল সংখ্যার যোগগুলোও কিন্তু খুবই ইজি। বাইনারি সংখ্যার যোগ, অক্টাল সংখ্যার যোগ, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, এই তিনটি সংখ্যার যোগ করলেই হয়ে যাবে। আর ডেসিমাল সংখ্যার যোগ আমরা এমনি করি, ডেসিমাল সংখ্যার যোগ করার প্রয়োজন নেই। এই দ্বিপদী বাইনারি সংখ্যার যোগ, অক্টাল সংখ্যার যোগ আর হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, এই তিনটি যোগের একটা হচ্ছে দশমিক দিয়ে আর একটা দশমিক ছাড়া, এই দুটো করে যদি আমরা নিজেরাও হোক বা আমার এই কোশ্চেন থেকেই হোক যদি প্র্যাকটিস করে রাখি তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অক্টাল সংখ্যার যোগগুলো দেখে নিয়েছো কী কী দিয়েছি। 4135 বেস 8 প্লাস 1245 বেস 8 ইকুয়ালস টু বেস 8, তো দুটো অক্টাল যোগ করে অক্টালে পরিবর্তন করতে দিয়েছে, এটা দশমিক দিয়ে রয়েছে। ঠিক আছে, এই ধরনেরই কিন্তু অঙ্কগুলো আসবে। এরপর স্বরদশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ দেখতে পাচ্ছ যে স্বরদশমিক কীভাবে রয়েছে। এই দুটো অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেবে, একটা দশমিক দিয়ে আর একটা দশমিক ছাড়া। অঙ্কগুলো আমি আর বলছি না, দেখতেই পাচ্ছ কি অঙ্কগুলো দেওয়া রয়েছে। এরপর এই ধরনের কোশ্চেনও আসতে পারে যে বিভিন্ন বেসের সংখ্যা পদ্ধতিতে অবস্থিত সংখ্যার যোগ, অর্থাৎ মনে করো একটা বাইনারিতে আছে একটা অক্টালে আছে, দিয়ে বলে দেওয়া হয়েছে এটা তুমি অক্টালে পরিবর্তন করো। অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমটাকে আমি ফার্স্টে অক্টালে নিয়ে যাব, বা এই অক্টালটাকে আমি বাইনারিতে নিয়ে আসবো, অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসবো। ঠিক আছে, এটা বাইনারি আছে আর এটা অক্টাল আছে। তাহলে কি করতে পারি, আমি এই বাইনারিটাকে যদি অক্টালে যদি নিয়ে চলে আসি, তাহলে এবার অক্টাল সংখ্যার যোগ করে দেবো, তাহলে অক্টালি যেহেতু বার করতে হবে তাহলে অক্টালি আসবে। আবার আমরা কি করতে পারি, এই অক্টালটাকে এই দ্বিতীয় প্রসেসটা একটু বাড়তি হয়ে যাবে, অক্টাল থেকে বাইনারি করব, বাইনারি সংখ্যার যোগ করব, আবার বাইনারি থেকে অক্টাল করব। এটা শুধু একটা স্টেপ বেশি করতে হবে, করার এইভাবে দরকার নেই, বাইনারি থেকে অক্টাল করব, অক্টাল থেকে অক্টাল করে দেবো। ঠিক আছে, তাহলে আগে দেখবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে কি বেশে পরিবর্তন করতে দিয়েছে। ঠিক আছে, সেই অনুযায়ী করবে। এইটা যেমন অক্টাল রয়েছে আর একটা বাইনারি রয়েছে, কিন্তু যে সংখ্যার যোগ করার পর আমাকে বাইনারিতে পরিবর্তন করতে বলেছে, তাহলে আমরা কি করব, এই অক্টালটাকে বাইনারিতে পরিবর্তন করব, করে বাইনারি সংখ্যা যোগ করব, তাহলেই হচ্ছে বাইনারি সংখ্যায় বেরিয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই ব্র্যাকেটের মধ্যে বাইনারিতে পরিবর্তন করতে হবে না অক্টালে পরিবর্তন করতে হবে এরকম কিছু দেওয়া থাকে না, সেক্ষেত্রে কি করবে তোমরা তোমাদের মতো হচ্ছে অ্যান্সার বার করবে, অক্টালেও করতে পারো বা বাইনারিতেও করতে পারো। যদি বলে দেওয়া থাকে যে কি মানে দুটো সংখ্যা যোগ করার পর কিসে পরিবর্তন করতে হবে, কী সংখ্যায় পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে দেখে নেবে যে কিসে পরিবর্তন করতে বলেছে। তাহলে যেটা মনে করো এখানে এই যে এটা হচ্ছে হেক্সাডেসিমালে রয়েছে, এটা ডেসিমালে রয়েছে, আমাকে অ্যান্সার বার করতে বলেছে হচ্ছে ডেসিমালে, তাহলে কি করতে হবে, এই হেক্সাডেসিমালটাকে ডেসিমালে পরিবর্তন করে দেবো, হেক্সাডেসিমাল এই সংখ্যাটিকে ডেসিমালে পরিবর্তন করব, করে দুটো সংখ্যার যোগ করে দেবো, তাহলে ডেসিমাল হয়ে যাবে। আর ডেসিমাল সংখ্যার যোগ তো ইজি। আবার এই ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে পরিবর্তন করতে পারি, করে আবার হেক্সাডেসিমাল যোগ করে সেটাকে আবার ডেসিমালে পরিবর্তন, ফালতু এক্সট্রা খাটা হয়ে যাবে, এইভাবে করার দরকারই নেই। আর এইটাকে দেখো হেক্সাডেসিমালে করতে বলেছে, এইটা হেক্সাডেসিমাল রয়েছে, এটা অক্টাল রয়েছে, আমাকে অ্যান্সার বের করতে বলেছে হেক্সাডেসিমালে, তাহলে কি করব, এই অক্টালটাকে হেক্সাডেসিমালে পরিবর্তন করব, করে দুটো সংখ্যার যোগ করে দেবো, তাহলেই হেক্সাডেসিমাল হয়ে যাবে। এবার হচ্ছে আমরা বিয়োগে চলে আসি, এই যে দ্বিপদী বাইনারি সংখ্যার বিয়োগ, এখানেও এই বিয়োগগুলো একটা থেকে দুটো নিয়ম দেখে রাখলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ এইভাবে হচ্ছে বিয়োগগুলো থাকবে, এই যে দেখো আমি তিনটে উদাহরণ দিয়ে দিয়েছি, এই তিন ধরনেরই করে রাখবে, একটা দশমিক দিয়ে দশমিক ছাড়া, এই তিনটি অঙ্ক প্র্যাকটিস করে রাখতে পারো। এই টাইপেরই কিন্তু অঙ্কগুলো কিন্তু আসবে, হয়তো এইগুলোই আসবে না কিন্তু এই টাইপের কিন্তু অঙ্কগুলো আসবে। তাহলে তোমরা যদি এই ধরনের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে রাখো তাহলেই আমাদের পরীক্ষায় ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। আবার অষ্টপদী, তাহলে অক্টাল বাইনারি সংখ্যার কী কী বিয়োগ দিয়েছে দেখে নিয়েছো, এবার আসতে পারে অক্টাল সংখ্যার বিয়োগ, এই ধরনের বিয়োগগুলোকে করে রাখবে যে অক্টাল সংখ্যার বিয়োগ কীভাবে করতে হয়, সেই নিয়মগুলোকে পড়ে নিয়ে এইভাবে দুটো তিনটে করে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, এই যে অঙ্কগুলোকে দিয়েছি এই অক্টাল সংখ্যার এই তিনটিই প্র্যাকটিস করে নেবে, এখানে আর দশমিক দিয়ে দিইনি কারণ একই ব্যাপার, দশমিক দিয়ে হলেও আশা করছি নিশ্চয়ই পারবে। ঠিক আছে, বা তোমরা তোমাদের যদি অসুবিধে হয়ে থাকে দশমিক দিয়ে একটা প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, এরপরের কোশ্চেন স্বরদশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ, সেক্ষেত্রে এইভাবে অঙ্কগুলো আসে। ঠিক আছে, এইটা যেমন বি এ আছে, বি মানে কি, বি মানে হচ্ছে 10, বি মানে 10, বি মানে 11, এ মানে 10, তাহলে এখানে এই সংখ্যাগুলোকে পরিবর্তন করে নিতে হবে বিয়োগ করার সময়। আশা করছি তোমরা জানো কীভাবে হচ্ছে বিয়োগগুলোকে করতে হয়,
এই বিয়োগগুলো যদি করতে তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে বা যোগ যাই অঙ্ক করতে গিয়ে যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাবে, সেই অঙ্কগুলোকে ভালোভাবে আর একবার ভিডিও করে দেখিয়ে দিয়ে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর তাহলে এই ধরনের অঙ্কগুলোকে তাহলে করবে, এই যে হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ এই অঙ্কগুলোকে দেখবে যদি করতে পারো। আর করতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুবই ইজি অঙ্কগুলো, জাস্ট একটা দুটো করে প্র্যাকটিস করে নিও। আবার এটা যেমন যোগের ক্ষেত্রে বললাম যে বিভিন্ন বিশেষ সংখ্যা পদ্ধতিতে অবস্থিত সংখ্যার যোগ বলেছিলাম, এবার হচ্ছে সংখ্যার বিয়োগ। এটা কি বলা হয়েছে, হেক্সাডেসিমালে আছে আর এটা ডেসিমালে আছে, কিছু বলিনি, কিসে পরিবর্তন করতে হবে কিছু বলা নেই। তাহলে আমরা কি করতে পারি, এই হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে নিয়ে আসতে পারি, এসে ডেসিমাল সংখ্যা দুটির বিয়োগ করে দিতে পারি, বা ডেসিমালটাকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারি, নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর হচ্ছে বিয়োগ দিয়ে দিতে পারি। এবার মনে করো আমি এইটার ক্ষেত্রে মনে করো বলে দিলাম এইটা আমাকে বেস 16-এ পরিবর্তন করতে হবে। তাহলে কি করতে হবে, এই বেস 8 এই সংখ্যাটিকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করতে হবে, করে এই দুটো সেই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আসবে সেই দুটো সংখ্যার হচ্ছে বিয়োগ করতে হবে, হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমালের হচ্ছে বিয়োগ হবে, কারণ এখানে আমি হেক্সাডেসিমাল সংখ্যায় অ্যান্সারটা প্রকাশ করতে বলেছি, ঠিক আছে। আবার এইভাবেও আসতে পারে, এই যে একটা বাইনারি সংখ্যা দিয়ে দিয়েছে, একটা অক্টাল সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলে দেওয়া হয়নি কিসে পরিবর্তন করতে হবে। তাহলে অক্টাল সংখ্যাটিকে তুমি বাইনারিতে নিয়ে এসে হচ্ছে বিয়োগ করে দিলে। আর যদি মনে করো এখানে বলা থাকতো যে এটা হচ্ছে বেস 2-এ পরিবর্তন করো, তাহলে কি করতে, এই অক্টালটিকে বাইনারিতে নিয়ে আসতে, নিয়ে এসে হচ্ছে বিয়োগ করে দিতে, তাহলেই হচ্ছে দুটো স্টেপে অঙ্কটা হয়ে যেত। কিন্তু কখনোই এটা করবে না যে এই বাইনারিটা থেকে অক্টালে গেলে আবার অক্টাল থেকে এই বাইনারিটাকে অক্টালে পরিবর্তন করলে, করে অক্টাল সংখ্যাটার বিয়োগ করলে, করে সেই অক্টাল সংখ্যাটিকে আবার বাইনারিতে পরিবর্তন করলে, ফালতু ফালতু 3টে স্টেপ, সময়ও লাগবে বেশি আর ভুলও হয়ে যেতে পারে। যেটা সহজ পদ্ধতি সেই সহজ পদ্ধতিতে আমাদের সবসময় করতে হবে অঙ্কগুলোকে, ঠিক আছে। হচ্ছে দ্বিপদী সংখ্যার গুণ আর দ্বিপদী সংখ্যার ভাগ, এই দুটো সংখ্যার ভাগ করে রাখলেই হবে। তাহলে দ্বিপদী সংখ্যার গুণ এই টাইপের গুণগুলো আসবে, হ্যাঁ, দশমিক দিয়ে আর দশমিক ছাড়া। এখানে আমার 4টে দেওয়া রয়েছে, তোমরা 4টেই প্র্যাকটিস করে রাখতে পারো, বা এখান থেকে দশমিক দিয়ে একটা আর দশমিক ছাড়া একটা, দশমিক দিয়ে একটা দশমিক ছাড়া একটা, ঠিক আছে। সেই অঙ্কগুলোকে একটা দুটো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। অঙ্কগুলো দেখে নিচ্ছ কী কী রয়েছে, আমি আর আলোচনা করে দিচ্ছি না। আর তারপর হচ্ছে দ্বিপদী বা বাইনারি সংখ্যার ভাগ, এইভাবে ভাগগুলো আসতে পারে। এখানেও তাই দশমিক দিয়ে আসতে পারে, দশমিক ছাড়া আসতে পারে। যেমন দশমিক দিয়ে রয়েছে এই অঙ্কটা, এই অঙ্কটাও দশমিক দিয়ে রয়েছে, ঠিক আছে। আর দশমিক ছাড়া এখানে এই দুটো রয়েছে। তাহলে এই ধরনের দুটো কি 4টে করে এইভাবে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, বেশি শক্ত নয়, জাস্ট পরীক্ষার খাতাতে মাথাটাকে ঠান্ডা করে বাস জাস্ট ভালোভাবে করে আসতে হবে। তাহলেই কিন্তু এই নাম্বার সিস্টেম কনভারসেশন আর এই যে নাম্বার সিস্টেমের যোগ, নাম্বার সিস্টেমের গুণ, নাম্বার সিস্টেমের ভাগ, নাম্বার সিস্টেমের বিয়োগ, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজিভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আর কি কি কোশ্চেন আসতে পারে সেটা আর একটা পার্টের ভিডিওতে আলোচনা করে দেওয়া হবে, ঠিক আছে। আর একটা পার্ট হলেই এই ডেটা রিপ্রেজেন্টেশন থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু কোশ্চেন্স আলোচনা করে দেওয়া হবে। তারপরে আমি এই ডেটা রিপ্রেজেন্টেশনের যে এক্সারসাইজের যে 1 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ শর্ট টাইপ অ্যান্সার, তোমাদের যে এমসিকিউ নয়, এমসিকিউ তো আলোচনা তো করতেই হবে, কারণ এমসিকিউ যে এই যে বড় কোশ্চেনগুলো তোমরা যদি করতে যদি থাকো, আর পুরো বইটা যদি পড়ে, যদি পুরো বইটাতে নিশ্চয়ই পড়েছো তোমরা, তাহলেই কিন্তু এমসিকিউগুলো রেডি হয়ে যাবে। আর এমসিকিউগুলোর অ্যান্সার তোমাদের বইতেই দেওয়া রয়েছে, কিন্তু শর্ট টাইপের অ্যান্সারগুলো তোমাদের কিন্তু বইতে দেওয়া নেই, যেগুলো 1 নম্বরের কোশ্চেনগুলো আসে। সেই এক্সারসাইজগুলো একদিন আলোচনা করে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি সেই ডেটা রিপ্রেজেন্টেশনের এক্সারসাইজ আলোচনা করে দেওয়া হবে 1 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা তাহলে ভালোভাবে রেডি করে নাও। আর যদি কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, বা কোনো কোশ্চেন্স যদি অ্যান্সার করতে অসুবিধা হয়, বা মনে হয়ে থাকে যে একটা দুটো করে নিয়ম দেখিয়ে দিলে, একটা দুটো করে প্র্যাকটিস করিয়ে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই হচ্ছে সেগুলোকে করে ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকবে। এই ধরনের যদি তোমাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।